মামলা রুজুর ২৪ ঘন্টা পার না হতেই তজুমুদ্দিনে আলোচিত হিন্দু নারী গণধর্ষণের এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন তজুমুদ্দিন থানা। একই সঙ্গে প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার তথ্য সর্বশেষ আপডেট জানিয়েছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। আপনারা অবগত আছেন, গত ২২শে ফেব্রুয়ারি তজুমুদ্দিন থানার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম হচ্ছে রাতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান কীর্তন দেখে বাড়ি ফেরার পথে আসামি কর্তৃক প্রলোভিত হয়ে অটোরিকশা যোগে তাকে নিয়ে যেয়ে একটা অজ্ঞাত স্থানে ধর্ষণ করে পালাক্রমে রাতভর ধর্ষণ শেষে চাঁদপুর ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নের একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরবর্তীতে সকালে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করেন। আমাদের পুলিশ এবং তার ভিকটিমের পরিবার মিলে তাকে তজুমুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং আমাদের জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং দিক নির্দেশনায় আমাদের তজুমুদ্দিন থানা, ডিবি এবং সাইবার টিম মিলে একদম নিবিড় অভিযান পরিচালনা করা হয় এবং ৩ জন আসামিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমরা আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইব। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। ধন্যবাদ সবাইকে। আসামিদের নাম একজন রাকিব, জুয়েল, আরেকজনের নাম হচ্ছে আলামিন ওরফে সম্রাট। এই ৩ জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমরা এখানে তজুমুদ্দিন থানাধীন বিভিন্ন এলাকা থেকেই তাদেরকে আমরা অ্যারেস্ট করি আর কি, গোপন সংবাদের ভিত্তিতে। তজুমুদ্দিন এলাকার ভিতরেই ছিল, তারা বাইরে যায়নি। হ্যাঁ, মামলা হয়েছে। মামলার বাদী হলো আমাদের ভিকটিমের যে বাবা, উনি মামলার বাদী। মামলায় ৪ জন আসামি আছে, এজাহার নামীয় প্লাস অজ্ঞাতনামা ২-১ জন আছে আর কি। না, আসামিদের কোনো দলীয় পরিচয় নাই। এরা একদমই লোকাল লোকজন। তারা অনেকে অটো চালক বা বিভিন্ন শ্রমজীবী মানুষজন। তারা হয়তো বা মানে ইসের বশবর্তী হয়ে এই কাজটা করে ফেলছে আর কি। এখানে কোনো পলিটিক্যাল বা অন্য কোনো অর্গানাইজেশনাল কোনো তাদের পরিচয় নেই। ঠিক আছে। বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের অভিযান এখনো চলমান আছে। আমাদের পুলিশের প্রত্যেকটা টিম, ডিবি থেকে শুরু করে থানা পুলিশ, প্রত্যেকটা টিম এখনো অভিযান করতেছে।